দেশ এবং প্রবাসের দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি খাসায়েস তথা বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করব, যেটি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ উল্লেখ করেছেন। সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। এটি নিয়ে আমাদের কতিপয় শায়েখ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আমাদের কতিপয় শায়েখ এটিকে ভিত্তিহীন ভ্রান্ত আকীদা বলে উল্লেখ করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পতিত হতো না, এটি নিয়ে কয়েকটি বিভ্রান্তিকর পুস্তকের জবাবে আমি অধম আমার লিখিত একটি কিতাব, আপনারা হয়তোবা জেনেছেন, প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন, এটি প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড বের হয়েছে, সবার দোয়া থাকলে পাঠকদের ইনশাআল্লাহ তৃতীয় খণ্ড পাবলিশড হবে। আমি সেখানে 210 থেকে 222 পৃষ্ঠা বিস্তারিত আলোকপাত করেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না চন্দ্র এবং সূর্যের আলোতে। তারপরেও কিছু প্রবাসী ভাইদের অনুরোধে অনলাইনে আসে। আজকে আমি কথিত একজন শায়েখের কয়েকটি বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করব। তিনি দুটি দাবি করেছেন। একটি হচ্ছে তিনি দাবি করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল, এবং দ্বিতীয়ত তিনি দাবি করেছেন ছায়া পতিত হতো না মর্মে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এর মধ্যে তিনি দুইটি হাদিস তুলে ধরেছেন এবং সেগুলোকে জাল বানানোর অপচেষ্টা করেছেন। আমরা ইনশাআল্লাহ দুইটি তার দাবির জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা পর্যালোচনা করব ছায়া ছিল মর্মে আমাদের এই কথিত শায়েখের আনিত হাদিসটির ব্যাখ্যা করার চেষ্টা করব। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল মর্মে যে হাদিসটি উল্লেখ করেছেন, আমরা প্রথমে হাদিসটি শুনে নিই। এই বিষয়ে আমরা সহিহ ইবনে খুজাইমার 892 নম্বর হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের 8408 নম্বর হাদিসে দেখতে পাই, যে হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাতের মধ্যে তিনি তার হাতকে লম্বা করলেন, প্রসারিত করলেন, আবার তিনি সরালেন। সালাত শেষে সাহাবা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে কেন করলেন? তিনি বিস্তারিত বিবরণ দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাতকে উপস্থাপন করা হয়েছিল, জাহান্নামকে উপস্থাপন করা হয়েছিল। একটা পর্যায়ে বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, হাত্তা রাআইতু জিল্লি ওয়া জিল্লাকুম, এমনকি আমি নিজের ছায়া এবং তোমাদের ছায়া দেখতে পাচ্ছিলাম। এই হাদিসে পরিষ্কারভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল সেরকম বর্ণনা পাওয়া যায়। তাহলে আমরা শুনলাম এবং দেখলাম তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আদায়ের মধ্যকার একটি ঘটনা তুলে ধরেছেন, কিন্তু কোন সালাত ছিল সেটি তিনি তুলে ধরেননি। তিনি সালাতের ওয়াক্তের কথা বললে প্রমাণ হয়ে যাবে যে আমাদের আকীদা ও আলোচ্য বিষয়ের বিপরীতের দলিল এই হাদিস নয়। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যেমনটি ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফে উল্লেখ করেছেন, আমা যুকিরা মিন আন্নাহু কানা লা জিল্লু লি শাকসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। সেটি কি? চন্দ্র সূর্যের আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। কেননা লিআন্নাহু কানা নূরান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হওয়ার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। আমি যেমনটি উল্লেখ করেছি সেটি শিফা শরীফের প্রথম খণ্ড 731 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এছাড়াও নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ইমাম শামসুদ্দিন সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি উসুলে হাদিসের উপরে কিতাব লিখেছেন, যিনি মাওযুআতের উপরে কিতাব লিখেছেন, সেই বিখ্যাত মুহাদ্দিস ইমাম শামসুদ্দিন সাকাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকাসিদুল হাসানা কিতাবের 122 পৃষ্ঠায় 126 নম্বর হাদিসের আলোচনায় তিনিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া কি জন্য ছিলেন না, কেন নবীজির ছায়া চন্দ্র সূর্যের আলোতে পতিত হতো না, সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন লিআন্নাহু কানা নূরান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, এই কারণেই চন্দ্র সূর্যের আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। এছাড়াও আরো অনেক ইমামদের অভিমত পাওয়া যায়, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ছায়া না থাকার কারণ হিসেবে তিনিও উল্লেখ করেছেন ওয়ান্নাহু কানা নূরান ফাকানা ইজা মাশা ফিশ শামসি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, সূর্যের আলোতে যখন তিনি হাঁটতেন, আবিল কমারি অথবা চন্দ্রের আলোতে যখন তিনি হাঁটতেন, লা ইউনজারু লাহু জিল্লুন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া দেখা যেত না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসায়েসুল কুবরার 122 নম্বর পৃষ্ঠার 35 নং পরিচ্ছেদে এই কথাটি তিনি উল্লেখ করেছেন।
এমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জীবনী লেখক ইমামগণ এমনটি উল্লেখ করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, সেই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পতিত হতো না। এবার আমরা দেখব আসলেই এই কথিত শায়েকের আলোচ্য উল্লেখিত হাদিসটি কি আমাদের বিষয়ের সাথে সাংঘর্ষিক কিনা। তিনি যেমনটি উল্লেখ করেছেন, তিনি যে হাদিসটি উল্লেখ করেছেন সেই ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি হাদিসটির শুরু ভাগ যেভাবে উল্লেখ করেছেন তিনি যদি পড়তেন এবং মানুষের সামনে পড়ে শোনাতেন তাহলে স্পষ্ট হয়ে যেত আসলে ওনার উল্লেখিত হাদিসটি ওনার দাবির পক্ষে সপক্ষে কোনোভাবেই দলিল হওয়ার উপযোগী নয়। ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি তার আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের 4th খণ্ড 523 পৃষ্ঠায় 8408 নম্বর হাদিস হিসেবে যেটি তিনিও উল্লেখ করেছেন, সেই হাদিসটি আসলে শুরু ভাগটি রয়েছে আনা আনাস ইবনে মালিকিন ক্বালা বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি জাতাল লাইলাতিন সালাতান ইয মাদ্দা ইয়াদাহু সুম্মা আখারাহু। সেই হাদিসে স্পষ্ট উল্লেখ রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস ইবনে মালিক, সেই হাদিস স্পষ্ট উল্লেখ রয়েছে খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উল্লেখ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাত আমাদেরকে আদায় করছিলেন, সে আদায় কালে তিনি তার হাতকে প্রসারিত করলেন, আবার হাতকে সংকুচিত করলেন, ফিরিয়ে আনলেন। তো সেই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এটি ছিল রাতের একটি সালাত, কারণ রাতে কোনো ব্যক্তির ছায়া পতিত হতে পারে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিবেক দিয়ে চিন্তা করুন, একজন শিশু বুঝে রাতে কারো ছায়া পতিত হয় না, অথচ আমাদের ছায়া কেমন হাদিস দিয়ে দলিল দিয়েছেন যা রাতের সালাতে ঘটে যাওয়া একটি ঘটনা। রাতে কি কারো ছায়া পতিত হয়? এই হাদিসের কোথায় রয়েছে যে জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পতিত হয়েছে? আসলে এই শায়েক কল্পনার জগতে রয়েছে। আমাদের শায়েক এই হাদিসটির তথ্যপঞ্জি হিসাবে সহিহ ইবনে খুজাইমার 892 নং হাদিসে হিসাবে উদ্ধৃতি দিয়েছে। দেখুন, এখানে ফজরের সালাত আদায়কালের ঘটনা হিসাবে ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। আপনারই বলুন, ফজরের সালাতের সময় কি কারো ছায়া পতিত হয়? তাহলে স্পষ্ট বোঝা যায় ফজরের সালাতে কারো ছায়া পরিলক্ষিত হয় না। তাহলে আমাদের শায়েক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া প্রমাণ করতে গিয়ে যে হাদিস উদ্ধৃতি দিয়েছেন, তুলে ধরেছেন, আসলেই তার দাবির পক্ষে এটা কখনোই দলিল হতে পারে না। জিল্লিয়া ওয়া জিল্লাকুম শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা বিভিন্ন হাদিস গবেষণা করলে দেখা যায়, অভিধান গবেষণা করলে দেখা যায় জিল্লুন শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাই প্রমাণিত হলো উনি যে হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া প্রমাণের জন্য উপস্থাপন করেছেন তা মূলত চন্দ্র সূর্যের আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো সেই বিষয়ের দলিল নয়। এবার আমরা আসবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে চন্দ্র সূর্যের আলোতে জমিনে পতিত হতো না সেই বিষয়ের সপক্ষে অনেকগুলো দলিল রয়েছে। সেগুলো থেকে তিনি আমাদের কথিত শায়েক 2টি হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি সেগুলোকে পর্যালোচনা করে মন গড়া ব্যাখ্যা করে সেগুলোকে জাল বলে আখ্যায়িত করার চেষ্টা করেছেন। এবার আমরা প্রথম হাদিসটি শুনবো। তার একটি বর্ণনা হাকিম তিরমিজির বরাত দিয়ে ইমাম সৈয়দ রাহিমাহুল্লাহ আল খাসাইসুল কুবরাতে উল্লেখ করেছেন, যেটি জাকওয়ান বর্ণনা করেছেন এবং সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া পড়তো না। কথিত শায়েক তিনি পুরো হাদিসটি পড়েননি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসাইসুল কুবরা ইমাম হাকিম তিরমিজির রহমতুল্লাহ আলাইহির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন হযরত জাকওয়ান রহমতুল্লাহ আলাইহি থেকে। সেখানে হাদিস এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমারিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চন্দ্র সূর্যের আলোতে ছায়া পতিত হতো না, ছায়া দেখা যেত না। এই মর্মে এই হাদিসটি তিনি তুলে ধরেছেন। এবার আমরা আসবো শায়েক এই হাদিসের সনদ নিয়ে কি বলছেন। এই হাদিসটির সনদে বা সূত্রে একজন ব্যক্তি আছেন আব্দুর রহমান আজ-জাফরানি তার নাম। এই বর্ণনাকারী সম্পর্কে ইমাম আবু যুরআ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য হাদিস বিশারদগণ স্পষ্ট করে মন্তব্য করেছেন যে তিনি হাদিস গড়াপেটার অভিযোগে অভিযুক্ত ছিলেন, যার কারণে এ ধরনের ব্যক্তি যিনি হাদিস গড়াপেটা করেছেন, হাদিস জাল করতেন বা মিথ্যাবাদী হিসাবে মুহাদ্দিসগণ তার ব্যাপারে ট্যাগ লাগিয়েছেন, মন্তব্য করেছেন, এই ব্যক্তি কোনো বর্ণনা থাকলে সে বর্ণনাকে হাদিস বিশারদগণ জাল এবং সম্পূর্ণরূপে ভিত্তিহীন বা বানোয়াট হাদিস বলে মন্তব্য করে থাকেন। অতএব এর আলোকে এই হাদিসটি কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা জানতে পারলাম। আমরা দেখলাম শায়েক এই হাদিসকে জাল বানোয়াট বলে আখ্যায়িত করেছেন। তিনি এই উক্ত হাদিসের অন্যতম একজন রাবির যে নাম বলেছেন, আসলে রাবির নামটি তিনি ভুল বলেছেন। আসলে মূলত রাবির নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে কায়েস, উপনাম হচ্ছে আবু মুয়াবিয়া জাফরানি। তিনি বসরার অধিবাসী ছিলেন।
তিনি ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহের কিতাবের বরাতে উল্লেখ করেছেন, বলেছেন আমি ওনাকে অনুরোধ করব তিনি যে রাবির দাবি করেছেন এই সনদে রয়েছে সেই ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহের মূল কিতাব দেখিয়ে সনদটি বলার জন্য আমি ওনাকে অনুরোধ করব এবং দেখানোর জন্য অনুরোধ করব এই রাবি উক্ত সনদে আছে কি নেই। তিনি আলোচ্য হাদিসটিকে জাল প্রমাণের জন্য তিনি তিনজন ইমামের নাম ব্যবহার করেছেন। তিনি ইমাম আবু জুরওয়া রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম ব্যবহার করেছেন। কিন্তু কোন আসমাউ রিজালের কিতাবে উল্লেখিত তিনজন ইমামের বক্তব্য রয়েছে যে উক্ত রাবি আব্দুর রহমান ইবনে কায়েস জাফরানি তিনি জাল হাদিস বানাতেন, জাল হাদিস গঠন করতেন, এই কথা কোন আসমাউ রিজালের কিতাবে এই তিনজন ইমামের অভিমত রয়েছে। তিনি যদি কোন আসমাউ রিজালের কিতাবের উদ্ধৃতি দিয়ে উক্ত তিনজন ইমামের কথা বক্তব্য তুলে ধরতেন তাহলে আমরা খুশি হতাম, কিন্তু তিনি তা করেননি। তার কারণ হচ্ছে উক্ত তিনজন ইমামই ওনার দাবির পক্ষে। উনি যে দাবি করেছেন তিনজন ইমাম বলেছেন উক্ত রাবি আব্দুর রহমান ইবনে কায়েস জাল হাদিস বানাতো, এই কথা তিনজন ইমামের একজনও বলেনি। এজন্যই তিনি আসমাউ রিজালের কিতাবের উদ্ধৃতি দেন। আমি উক্ত শায়েখকে বলবো সত্যি কি ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে জাল হাদিস বানাতো অভিযুক্ত করেছেন? কত ধোঁকা দিবেন মানুষদেরকে। আমি আপনার কাছে অনুরোধ করব আপনি কোন কিতাব, আসমাউ রিজালের অনেকগুলো কিতাব আমি দেখেছি, বিশেষ করে মিজানুল ইতিদাল, তাহজিবুল কামাল, তাহজিবুত তাহজিব সহ আসমাউ রিজালের গুরুত্বপূর্ণ সবগুলো কিতাব দেখেছি। কোন কিতাবেই ইমাম আবু জরওয়া রহমতুল্লাহ আলাইহি উক্ত রাবিকে জাল হাদিস বানাতো বলে অভিমত প্রকাশ করেননি। আমি ওনাকে অনুরোধ করব ইমাম আবু জরওয়া রহমতুল্লাহ আলাইহি আসলে কি বলেছেন আপনার যদি তা অজানা থাকে আপনাকে অনুরোধ করব ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি লিখিত তারিখুল ইসলাম 5ম খণ্ড 108 পৃষ্ঠা 234 নম্বর জীবনী এবং ওনার লিখিত আরেকটি প্রসিদ্ধ কিতাব মিজানুল ইতিদালের 2য় খণ্ড 583 পৃষ্ঠা 4944 নম্বর রাবি দেখার জন্য বলবো। সেখানে ইমাম আবু জরওয়া রাহমাতুল্লাহ আলাইহির অভিমত কি সেটি উল্লেখ রয়েছে। দ্বিতীয়ত আমি বলবো আপনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাকি উক্ত রাবিকে আব্দুর রহমান ইবনে কায়েসকে বলেছেন তিনি জাল হাদিস বানাতো। আপনি কি কিয়ামত পর্যন্ত সময় দিলাম, আপনি কি কোনো কিতাব থেকে তা প্রমাণ দিতে পারবেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল উক্ত রাবিকে জাল হাদিস বানাতো বলে উল্লেখ করেছেন? আপনাকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কেন একজন ইমামের নামে আপনারা মিথ্যাচার করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যাচার করছেন, একজন রাবির নামে কেন মিথ্যাচার করছেন? আপনাদের কি স্বার্থ সেখানে আমি বুঝতে পারছি না। এবার আমি দর্শকদের সামনে মূলত ইমাম আহমদ ইবনে হাম্বল এই রাবির বিষয়ে কি বলেছেন তাও তুলে ধরার চেষ্টা করব। ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলামের 5ম খণ্ড 108 পৃষ্ঠায় 234 নম্বর জীবনীতে এবং মিজানুল ইতিদালের 4944 নম্বর জীবনীতে আব্দুর রহমান ইবনে কায়েসের আলোচনা করতে গিয়ে সেখানে তিনি উল্লেখ করেছেন কলা ইবনে আবি দাউদ, ইমাম ইবনে আবি দাউদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছেলে কলা আবি আমার পিতা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন। তিনি কি বলেছেন? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমি উক্ত রাবির আলোচনা করলাম। যখন উক্ত রাবির বিষয়ে আমি আলোচনা করলাম ফাস্তাহসানাহু, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তার প্রশংসা করেছেন, তার ভালো বলেছেন। তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় ওনাকে জাল হাদিস তিনি বানাতেন এই কথা তিনি কোথায় বলেছেন? তাহলে উক্ত ইবারত থেকে আমরা বুঝতে পারি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উক্ত রাবির প্রশংসা করেছেন, উনি জাল হাদিস বানাতো এই কথা বলেননি, যেটা স্বয়ং ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রধান অন্যতম ছাত্রের একজন, শিষ্যের একজন ছিলেন, সেই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল উক্ত রাবির প্রশংসা করেছেন। আর উনি ইমাম আহমদের নাম ব্যবহার করে বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি বলেছেন উক্ত রাবি জাল হাদিস বানাতো। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। তিনি 3 নং ইমাম হিসাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম ব্যবহার করেছেন, বলেছেন ইমাম বুখারীও নাকি উক্ত রাবিকে জাল হাদিস বানাতো বলে অভিমত প্রকাশ করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় সুস্পষ্ট মিথ্যাচার, কত বড় সুস্পষ্ট মিথ্যাচার। একজন মিথ্যাবাদী হলে একজন ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীর নামে মিথ্যাচার করতে পারে, ইমাম বুখারীর নাম ব্যবহার করে মিথ্যাচার করতে পারে। এবার আমি প্রমাণ করব আসলেই মূলত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উক্ত রাবি আব্দুর রহমান ইবনে কায়েস সম্পর্কে কি অভিমত প্রকাশ করেছেন। এবার আমরা দেখব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি প্রসিদ্ধ কিতাব, যেটি আসমাউ রিজালের একটি প্রসিদ্ধ কিতাব, সেটি হচ্ছে আত-তারিখুল কাবীর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সহিহ বুখারীর পরে এই কিতাবটি মশহুর এবং প্রসিদ্ধ একটি কিতাব। সেখানে উক্ত রাবি আব্দুর রহমান ইবনে কায়েস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন জাহাবা হাদিসুহু, তিনি হাদিস বর্ণনায় দুর্বলতার কথা ইঙ্গিত করেছেন। সেটি আপনারা দেখতে পারেন ইমাম বুখারী তারিখুল কাবীরের 5ম খণ্ড 339 পৃষ্ঠা 1082 নং জীবনী
এটি ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার আসমাউর রিজালের কিতাবে উল্লেখ করেছেন, মিজানুল ইতিদাল 2য় খণ্ড 583 পৃষ্ঠা 4944 নম্বর জীবনীতে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার আনিত নিজেই বক্তব্য দিয়েছেন ইমাম বুখারীর নাম ব্যবহার করে। আদৌ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই ধরনের কথা বলেননি। তাহলে বুঝতে পারলাম 3জন ইমামের নাম ব্যবহার করে তিনি যে দাবি করেছেন, 3জন ইমাম বলেছেন উক্ত রাবি জাল হাদিস গঠন করতে বানাতো, একজন ইমামও এই কথা বলেননি। সুস্পষ্ট প্রমাণিত হলো উক্ত শায়েখ সুস্পষ্টভাবে মিথ্যাবাদী, যেটা দিবালোকের নেই স্পষ্ট। যারা আহলে এলেম রয়েছেন, আমি নগণ্য মানুষ এখনো তলাবা রয়েছি, যারা আহলে এলেম রয়েছেন আপনারা কষ্ট করে আসমাউর রিজালের এই কিতাবগুলো দেখবেন। তিনি যে 3জন ইমামের নাম বলেছেন আসলে কি উক্ত রাবি সম্পর্কে 3জন ইমাম অনুরূপ বক্তব্য দিয়েছেন কিনা আপনারা যাচাই করে দেখেন তিনি কিভাবে সুস্পষ্টভাবে মিথ্যাচার করেন ইমামদের নামে। বিখ্যাত হাদিসের ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে আল মুস্তাদরাক। সেই কিতাবের মধ্যে কিতাবুদ দোয়া অধ্যায়ের মধ্যে 1871 নম্বর হাদিসে উক্ত রাবির একটি হাদিস নকল করেছেন, যেটা ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি স্বীকার করেছেন। সেই হাদিস উল্লেখ করে সেই আব্দুর রহমান ইবনে কায়াসের একটি হাদিস উল্লেখ করে তিনি বলেছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ সহিহ। এরপরে বলেছেন ওয়ালাম ইউখাররিজাহু, যদিও ইমাম বুখারী মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটি সংকলন করেননি। ইল্লা আন্নাহুমা লাম ইউখাররিজা আবা মুআবিয়া, যদিও আবু মুআবিয়া যে আব্দুর রহমান ইবনে কায়েসের উপনাম, যদিও তার হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সংকলন করেননি, কিন্তু তার বিষয়ে তিনি কোনো সমালোচনা করেননি। তো সুস্পষ্ট বোঝা যায় যে ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহি উক্ত রাবি আব্দুর রহমান ইবনে কায়েসকে নির্ভরযোগ্য মনে করতেন। এমনকি এই হাদিসের আলোচনায় উনি যে টিকা লিখেছেন মুস্তাদরাকের ইমাম শামসুদ্দিন জাহাবি, তিনি হাদিসের কোনো সমালোচনা করেননি। তাহলে বোঝা গেল ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে উক্ত রাবি নির্ভরযোগ্য ছিলেন। আমরা যদি আরেকটু গবেষণা করি, সর্বশেষ চূড়ান্ত কথা হচ্ছে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উক্ত রাবির বিষয়ে ফয়সালা দিয়েছেন। ইমাম জাহাবি তার কিতাব তারিকুল ইসলাম 5ম খণ্ড 108 পৃষ্ঠা 234 নম্বর জীবনীর মধ্যে তিনি লিখেছেন ওয়া হুয়া মাজমাউন আলা দাআফিহি, উক্ত রাবি জয়ীফ হওয়ার বিষয়ে মুহাদ্দিসগণ একমত। আমরা তাই বলছি উক্ত রাবির ব্যাপারে ইমাম হাকিম নিশাপুরী রহমতুল্লাহ তার হাদিসকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিসরা তার সমালোচনা করেছেন, সব মিলে উক্ত রাবি দাঈফ, দুর্বল। কিন্তু উক্ত দুর্বল রাবির কারণে হাদিসটি বানোয়াট হয়ে যাবে না। ফাজাইল আমলের জন্য, ফাজাইল বর্ণনার ক্ষেত্রে এই সমস্ত হাদিস দলিল হওয়ার উপযোগী। তাই এই হাদিস দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাজাইল শানমান বর্ণনা করতে গেলে, আলোচনা করতে গেলে কোনো অসুবিধা দেখছি না। এবার আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া চন্দ্র সূর্যের আলোতে পতিত হতো না এই বিষয়ের সপক্ষে দ্বিতীয় দলিল আমরা পর্যালোচনা করব। এবার আমি দ্বিতীয় হাদিসের আলোচনায় আসি। প্রথমে আমরা শুনে নেব শায়েখ দ্বিতীয় হাদিসের সনদের হুকুম সম্পর্কে তিনি কি বলেছেন। আরেকটি বর্ণনা ইমাম মাকরিজির ইমতাউল আসমা নামক গ্রন্থে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে। আর সেখানে মুহাম্মদ ইবনে সাইব আল কালবি নামক একজন বর্ণনাকারী রয়েছেন, যে বর্ণনাকারী সম্পর্কেও মুহাদ্দিস উলামায়ে কেরাম তাকে কাযযাব বলে, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন, যার কারণে সেই হাদিসটিও জাল এবং ভিত্তিহীন। সেই হাদিসেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোনো ছায়া পড়তো না বলে বর্ণনা পাওয়া যায়। আমি কথিত শায়েখের জবাবের পূর্বে এতটুকুই বলবো, এই হাদিসটির একাধিক সূত্র রয়েছে। তিনি একটি সূত্রের কথা বলেছেন, অন্য একটি সূত্রকে তিনি গোপন করে গিয়েছেন। আমার কাছে রয়েছে একটি কিতাব যেটি ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল, ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আল ওয়াফার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনী গ্রন্থ, সেখানে 412 পৃষ্ঠায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাওয়ায়াতটি উল্লেখ করেছেন, যেটি দারুল কুতুব ইলমিয়া থেকে ছাপা। আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন। এই হাদিসটি ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আব্দুর রাজ্জাক সানআনী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মর্মে মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন, যেমনটি আল্লামা জুরকানি তার শারহুল মাওয়াহিব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সেখানে সনদে রয়েছে ইমাম আব্দুর রাজ্জাক তার ওস্তাদ ইবনে জুরাইজ থেকে বর্ণনা করেছেন, আর ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তাবিন নাফি থেকে বর্ণনা করেছেন, তাবিন নাফি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝতে পারি আমাদের উল্লেখিত শায়েখ যে সনদ উল্লেখ করেছেন, যেই সনদে মুহাম্মদ বিন সাইব আল কালবির কথা বলছেন, সেই রাবি উক্ত সনদের মধ্যে নেই। তাহলে আমাদের শায়েখ একটি সনদকে গোপন করে গিয়েছেন, আরেকটি সনদের কথা
উল্লেখ করেছেন। জানি না তিনি কেন ইচ্ছে করে এটি গোপন করেছেন। এবার শায়েখের উল্লেখিত সনদের আলোচনায় আসি। তিনি বলেছেন উক্ত সনদের অন্যতম রাবি মোহাম্মদ বিন সাইব আল কালবি মিথ্যাবাদী রাবি। কিন্তু কে মিথ্যাবাদী বলেছেন, কোন কোন ইমাম মিথ্যাবাদী বলেছেন এবং সেটি কোন আসমাউর রিজালের কিতাবে বিদ্যমান তা তিনি তুলে ধরেননি। জানি না তিনি কেন তুলে ধরেননি। আমরা প্রথম হাদিসে দেখেছি 3 জন ইমামের নাম বলেছেন, তা আদৌ ইমামদের অভিমতের সাথে ওনার বক্তব্যের কোনো মিল পেলাম না। তিনি যে রাবির আলোচনা সমালোচনা করেছেন, সনদের যে রাবিকে নিয়ে তিনি আপত্তি তুলেছেন, তাকে মুফাসসিরগণ ইমাম কালবি হিসাবে চিনেন এবং তার নাম উল্লেখ করে থাকেন। ইমাম কালবি রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন একজন প্রসিদ্ধ মুফাসসির ছিলেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি যার জীবনী শুরু করার পূর্বেই লিখেছেন আল্লামা, তিনি ছিলেন অনেক বড় আলিম। যার নামের পূর্বে তিনি জীবনীর শুরুতেই বলেছেন আল্লামা। তিনি আরো লিখেছেন আল মুফাসসিরু, তিনি ছিলেন অনেক বড় মুফাসসির। দেখুন ইমাম জাহাবির সিয়ারুন আলামিন নুবালা 6ষ্ঠ খণ্ড 248 পৃষ্ঠা, জীবনী নাম্বার 111, যেটি মুআসসাসাতুর রিসালা বৈরুত লেবানন থেকে ছাপা। শুধু তাই নয়, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত আসমা ও রিজালের কিতাব তারিকুল ইসলাম, সেই কিতাবের 3য় খণ্ড 960 পৃষ্ঠার মধ্যে 379 নম্বর জীবনীতে ইমাম কালবি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন কলা ইবনে আদি। ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন লাইসা লি আহাদিন তাফসিরুন আতওয়ালু মিন তাফসিরিন কালবি। যত তাফসির রয়েছে, তাফসিরের মধ্যে উনি ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহি ওনার জামানা হিসাবে বলছেন যত তাফসির রয়েছে, তাফসিরের মধ্যে তাফসিরে কালবির মতো এত সুপ্রসিদ্ধ এবং দীর্ঘ কোনো তাফসির নেই। ইমাম ইবনে আদি রহমতুল্লাহ আলাইহির জামানা পর্যন্ত তাফসিরে কালবি একটি মশহুর, একটা বড় প্রসিদ্ধ তাফসির ছিল। ইমাম কালবি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন। শুধু তাই নয়, ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি তার মেধা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন কলা জায়েদ ইবনে হুরাইস, একজন মুহাদ্দিস জায়েদ ইবনে হুরাইস বলছেন আমি আবু মুআবিয়া থেকে শুনেছি, তিনি একজন মুহাদ্দিস, তিনি বলছেন ইয়াকুলু, তিনি বলছেন কি বলছেন সামিয়ত কালবি, আমি কালবি রহমতুল্লাহ আলাইহি থেকে এই কথা শুনেছি। তিনি কি বলেছেন ইয়াকুলু, তিনি বলেছেন হাফিজতুল কোরআনা, আমি পবিত্র কোরআনুল কারীম হেফজ করেছি ফি সিত্তাতিল আইয়াম। হ্যাঁ, এবার বলেছেন আও সাবাতিন, অথবা 7 দিনে। হ্যাঁ, তাহলে বোঝা গেল ইমাম কালবি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় স্মৃতিশক্তির অধিকারী ছিলেন, স্মৃতিধর ছিলেন। এই কারণে তিনি 6 দিনে 7 দিনে কোরআনুল কারীম হেফজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এত মেধা দিয়েছেন। তাহলে উক্ত রাবির বিষয়ে আজকে উনি সমালোচনার আঙ্গুল তুলেছেন। ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাইহি সহ কতিপয় ইমাম বলেছেন যে তাফসিরের ক্ষেত্রে তিনি অনেক বড় প্রসিদ্ধ মুফাসসির হলো এলমে হাদিসে তার দুর্বলতা রয়েছে, আমরা তার দুর্বলতা স্বীকার করছি। তারপরেও ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তাকে সিকার রাবির অন্তর্ভুক্ত করেছেন। ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুস সিকাতের 7ম খণ্ড 433 পৃষ্ঠায় রাবি নাম্বার 10782 নং জীবনীতে ইমাম ইবনে হিব্বান তাকে নির্ভরযোগ্য রাবিদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম একদল ইমাম তাকে নির্ভরযোগ্য বলেছেন, একদল তাকে দয়ীফ বলেছেন। সব মিলিয়ে আমরা বুঝতে পারি এই হাদিস কখনো, এই সনদ কখনো বানোয়ার জাল হতে পারে না, যেমনটি শায়েখ মন গড়া অনেক চেষ্টা করেছেন। আমাদের কথিত শায়েখ তিনি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল প্রমাণ করতে পারছেন না, তখন তিনি যুক্তি দিচ্ছেন। তিনি কি যুক্তি দিচ্ছেন আমরা একটু শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাতের রাকাত সংখ্যা ভুল করে ফেলেছিলেন। তখন সালাতের পরের সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, তখন তিনি বলেছেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমি ভুলে যাই তোমরা যেরকম ভুলো সেরকম। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যদি আমি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। এর বাইরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন। মানুষ হিসাবে একজন মানুষের যে সমস্ত সাধারণ গুণাবলী ছিল সেগুলো তার মধ্যে ছিল, অতএব ছায়া পড়তো সেটাই স্বাভাবিক। ওনাদের একটি স্লোগান কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, এগুলো বলে বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ বলে বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া প্রমাণের জন্য মানুষদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা আগে থেকেও করছেন, এখনো করছেন এবং সবসময় ওনারা এভাবেই মানুষদেরকে প্রতারিত করার চেষ্টা করছেন। সর্বশেষ কথা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া চন্দ্র সূর্যের আলোতে জমিনে পতিত হতো না। কারো যদি এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন হয়, এই বিষয়ে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার অভিমত রয়েছে, এছাড়া অনেক তাবিঈদের অভিমত, সাহাবীদের অভিমত রয়েছে। আপনারা যদি কেউ বিস্তারিত জানতে চান, আমার লিখিত একটি কিতাব রয়েছে প্রমাণিত হাদিসকে জাল বানানো স্বরূপ উন্মোচন, সেখানে আমি বিস্তারিত আলোকপাত করেছি। মহান রব আমাদেরকে এই সমস্ত সত্য গোপনকারী শায়েখদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন, আমিন।